আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে লাউ শাক রান্না করব। এই জন্য এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি, কেটে বেছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে লাউ শাক ভালো করে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি রান্না করব। এখানে আমি যতটুকু প্রয়োজন অতটুকু চিংড়ি মাছ নিয়েছি আর বাকিগুলো রেখে দিয়েছি। তারপরে একটা পাতিলের ভিতরে তেল গরম করে নিয়েছি। এখন একে একে সব কিছু দিয়ে দিব। তার আগে আমি চিংড়ি মাছটা একটু তেলে ভেজে নিব, একটু লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে। যে সকল ভাই বোনরা আমার ভিডিওটি দেখেন এবং লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করেন, তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক দোয়া। অনেক ভাই বোনরা আছেন ভিডিওটি দেখেন কিন্তু একটা লাইক দিতে ভুলে যান। তাদেরকে বলছি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার জন্য অনেক মূল্যবান। আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে ওই তেলের ভিতরেই আর একটু তেল দিয়ে দিলাম। তারপর এখানে আমি কুচানো পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে তারপরে কাঁচামরিচ দিয়ে দিব। দিয়ে পেঁয়াজটা আর কাঁচামরিচটা একটু ভালো করে ভেজে নিব। আর আমার নতুন পুরাতন সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পেঁয়াজ কাঁচামরিচ ভালো করে ভেজে নিয়েছি। তারপরে এখানে আমি 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। শাকটা আজকে আমি খুবই কম মশলায় রান্না করব। তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এগুলো দিয়ে কিছুক্ষণ তেলে ভেজে নিব। তারপরে পানি দিয়ে কষিয়ে নেব। কষানোর পরে আবার ফিরে আসছি। তারপর এখানে আমি এই যে ভাজা চিংড়ি মাছের অর্ধেকের বেশিটা দিয়ে দিব। একই সঙ্গে দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব। তাহলে চিংড়ি মাছের গ্রানটা পারফেক্ট ভাবে তরকারির সাথে মিশে যাবে। চিংড়ি মাছ দিয়ে কষানো হয়ে গিয়েছে। এখন আমি শাকগুলো দিয়ে দিব। টাটকা টাটকা লাউ শাক একদম অল্প হয়ে যাবে। আজকে আমি শাকের সাথে আলু দেব না, শুধু শাক রান্না করব। আর এটা খেতে খুব মজা হয়েছিল। কে কে চিংড়ি মাছ দিয়ে লাউ শাক রান্না করে খান কমেন্টে জানিয়েন। এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি। তারপরে এখন শাকটা ভালো করে নেড়ে চেড়ে সব কিছুর সাথে মিশিয়ে নেব। আর আমার ভিডিওটি যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি বাজিয়ে রেখে দিতে পারেন। আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনারা আপনাদের সুযোগ সময় মতন দেখে নিতে পারবেন। তারপর আমি এখানে একটু পরিমাণ মতো
ঝোলের জন্য পানি দিয়ে নিলাম, পানি দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন আমি শাকটা ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমি এর ফাঁকে লবণটা একটু চেক করে নিয়েছি। এখন আমি বাকি চিংড়ি মাছগুলো দিয়ে দিব, দিয়ে আর কিছুক্ষণ জাল করে নামিয়ে নিলেই আমার রান্নাটা হয়ে যাবে। আমার শাক রান্নাটা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ, শাকের কালারটা একদম সবুজ রয়েছে, আর এটা খেতেও দারুণ মজা ছিল। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।